আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। আপনারা দেখতে থাকেন। প্রতিদিনের মতোই অনেক ভোরবেলা করে উঠেছিলাম। ওঠার পর আগে রান্নাঘরে চলে এসেছি। আকাশটা পুরোই মেঘলা হয়েছিল। মনে হয় বৃষ্টি নামবে। একদম ঝিম ধরে আছে। তো এখন আমি আগে প্রথমে রাইস কুকারে ভাত বসিয়ে দেব। প্রতিদিন সকালে উঠে তো আমার একরকম যুদ্ধই লেগে যায়। তো প্রথমে সকালে উঠে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। এদিকে আমি আরহামকে বারবার ডাকছিলাম, ওর তো ওঠার কোনো কথাই নেই। এখন কি করব? বারবার ডাকলেও মানে বকা দিতে হয় সকালবেলা উঠে, তারপরে ওঠে না। বকা দিতেও আমার খারাপ লাগে। কি আর করব, কিচ্ছু করার নেই, ডাকতে হবেই, কারণ স্কুলে তো যেতে হবে। তারপর সব কিছু ব্যাগপত্র রেডি করা, আমি ছোট ছেলেটাকে নিয়ে যাই, ওর জন্য খাবার নিয়ে যাওয়া, মানে এই সব কাজ করতে করতে আমার সময় কোন দিক দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না। এদিকে রাইসটা হয়ে গিয়েছে, তো আমি প্রেশার কুকারের গ্যাসগুলো বের করে দিচ্ছিলাম। নিজের জন্য 10 মিনিট সময়ও বের করতে অনেক কষ্ট হয়। তো এভাবেই আমাদের লাইফ চলে, এখন মায়েদের লাইফ এরকমই। তার মধ্যে আমার ছোট্ট একটা বেবি আছে। তো যাই হোক, আজকে সকালবেলা গত রাতের তরকারি আছে এবং তার সাথে আলু ভর্তা, ভাত করব গরম ভাতের সাথে। আলু ভর্তা তো অনেক মজা লাগে, তার মধ্যে যদি ভাতটা আমি ঘি দিয়ে মাখিয়ে নিই তাহলে তো আর কথাই নেই। তো যাই হোক, আমার একটি পছন্দের খাবার হচ্ছে আলু ভর্তা। এটা আমার অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে আমি সকালবেলা ভর্তা ভাতই বেশি করে ফেলি। তো যাই হোক, আমি এখন হয়তো আমার আর আরহামের খাওয়ার জন্য টিফিন বক্সে করে বেঁধে নিচ্ছিলাম খাবার। এগুলো আমরা দুপুরবেলা আমি আর ছেলে আমরা দুইজন মিলে খাবো। এদিকে আবার আমরা স্কুলে যাওয়ার জন্য রওনা হয়ে পড়েছিলাম। তো মাঝ রাস্তা থেকে শাহবাজ আর সালমানকে তুলে নিয়েছিলাম। তো এখন আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। এই রাস্তার ভিডিওটা আমার অনেক ভালো লাগে, তো প্রত্যেক দিনই আমি এই রাস্তার একটু করে হলেও ভিডিও নিই। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো দেখুন আমার সোনা পাখিটা কেমন করছিল কোলের মধ্যে বসে থেকে। ওর সালমান ভাইয়া আর আরহাম ভাইয়ের সাথে দুই পাশ থেকে খেলা করছিল আর বাইরের দিকে দেখছিল। এরই মধ্যে অটোওয়ালা আঙ্কেলের ছেলে ওর স্কুলে নেমে গেল, ও আমাদের সাথেই যায় সকালবেলা করে। তো এই তো আমরা আবার রওনা হয়ে পড়লাম। এই তো রাস্তার এই পাশে আমাদের প্রিয় খেলোয়াড় বগুড়ার মুশফিকুর রহমানের বাড়ি, ওটা আমরা ক্রস করছিলাম। তারপরে তো আমরা বিমান মোড়ে পৌঁছে গিয়েছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। আজকেও আকাশটা অনেক মেঘলা ছিল, হুট করে হয়তো বা বৃষ্টি নেমে যাবে। তো এখন বর্ষাকাল, এরকম তো হবেই। আর কারো কাজ কখনো থেমে থাকে না, সবাইকেও বেরোতে হবে, ঠিক তেমনি আমরাও বেরিয়ে পড়েছিলাম। তো এই তো দেখুন রাস্তার মধ্যে কত কত রকমের গাছগাছালি দিয়ে ভরে গিয়েছে। এগুলো একটু পরিষ্কার করা দরকার আমার মনে হয়। তো এই তো আমরা স্কুলে পৌঁছে গিয়েছি, এখন আরহাম স্কুলের মধ্যে চলে যাবে। সালমান, শাহবাজ আর আরহাম তিনজনই সাদকে টাটা দিচ্ছিল। তো এই তো আমরা ওদেরকে স্কুলে রেখে আবার কোচিংয়ের ছাদে চলে যাব। কোচিংয়ের ছাদে গিয়ে আমার সোনা পাখিটা তো অনেক সুন্দর করে খেলা করছিল, ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, তারপর ও খেলা করছিল। তো খেলা করতে করতে সাদ যখন ক্লান্ত হয়ে যায় তখন আমি ওকে ঘুমিয়ে দিই। প্রায় 2 ঘন্টা মতো হয়তো বা ঘুম পারে, কখনো একটু বেশি পারে কখনো কম। তো প্রায় আমরা 5 থেকে 6 ঘন্টা মতো ওখানে থাকি। তো বাচ্চাকে ঘুমাতে হয়, খাইতে হয় আলাদা আলাদা সময়ে। তো সাদ ঘুমিয়ে পড়েছিল, এদিকে আরহামের ছুটির টাইম হয়ে গিয়েছে। আমি তো ওকে নিতে যেতে পারিনি, কারণ বাচ্চাকে একা রেখে ওপরে একা রেখে নিচে যাওয়া যাবে না, কারণ সব বাচ্চার মায়েরাই তখন নিচে স্কুলের গেটে চলে যায়। তো আরহামের আন্টি আজকেও আরহামকে নিয়ে আসবে। তো এই তো আরহামের ছুটি হয়ে গিয়েছে, এখন আরহাম রাস্তা পার হয়ে যাবে ওর আন্টির সাথে।
তো আমি আরহামের জন্য অপেক্ষা করছিলাম, ও আসলে ওকে আবার ফ্রেশ করিয়ে দিয়ে আবার খাইয়ে দিতে হবে। তো ওই তো আমার সোনা পাখিটা রাস্তা পার হয়ে আসলো ওর আন্টির হাত ধরে। কিছুক্ষণের মধ্যেই আমার সোনা পাখিটা আমার কাছে চলে আসবে, তো ওর জন্য আমি অপেক্ষা করছিলাম। এই তো আমার সোনা পাখি চলে এসেছে, এখন ওকে আমি ফ্রেশ করিয়ে খাইয়ে দেব। তারপর আরহাম আবার কোচিংয়ের ক্লাসে চলে গেল। এদিকে আমরা মায়েরা সবাই মিলে বসে একসাথে বাচ্চাদের হোমওয়ার্কের খাতা রেডি করে রাখছিলাম। বাচ্চারা শুধু রাতের বেলা বসে থেকে লিখবে, এর জন্য সবাই কষ্ট করে এখানে বসে আমরা এগুলো খাতাগুলো রেডি করে রাখি। তো এই তো আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম কোচিং শেষে। তো এই তো দেখুন এখানে একটা নদীটা প্রায় ভরে গিয়েছিল, হঠাৎ করে কয়েকদিনের মধ্যেই কেন জানি শুকিয়ে গেল, জানি না। তো আমরা এই তো বাসার দিকে যাচ্ছিলাম, আর এই জায়গাটা তো আমার বরাবরই অনেক পছন্দের একটা জায়গা, অনেক সুন্দর লাগে। তার মধ্যে বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশের কালো মেঘ চলে গিয়েছে, এখন রোদ, আর আকাশটা অনেক নীল আর সাদা সাদা মেঘ, দেখতে অনেক ভালো লাগছিল। এরই মধ্যে আমরা সালমান শাহবাজ এদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আর একটু সময়ের মধ্যে আমরা বাসায় চলে যাব। এই তো আমরা কলেজ বটতলা এখন আমরা ভেতরের রাস্তার দিকে ঢুকছিলাম। তো এই তো আমরা বাসার কাছে চলে এসেছি, এই তো আমাদের বাসা এখন সামনেই। আমরা বাসায় পৌঁছে গিয়েছি, এখন আমি বাসার মধ্যে চলে যাব। বাসায় এসেই তো আমার কাজের আর শেষ নাই, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো এই তো আমি আমার রুমে চলে এসেছি, এখন আমার রুমটা ক্লিন করব। এই তো দেখুন এখানে কত রকমের কেবল রেখে দিয়েছে। আরহামের পাপা, আমার, আরহামের মানে সবার যার যার জিনিসপত্র কেবলগুলো সব এখানেই রাখা। তো এগুলো আমি একটু ক্লিন করছিলাম। তো আমি ঠিক মতো আমার রুম ক্লিনই করতে পারি না, প্রত্যেক দিন ডিপ ক্লিন করাই হয় না। তো প্রত্যেক দিন একটু একটু করে এইভাবে পরিষ্কার করি, তারপর হয়তো সপ্তাহে একদিন একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি। তো দেখুন অলরেডি রাত হয়ে গিয়েছে। তো একটা দিন যদি আমি বাসায় এসে একটু আলসামো করি, দেখবেন আমার সব কাজ এলোমেলো হয়ে যায়। তো সন্ধ্যাবেলা আমি এগুলো সব পরিষ্কার করছিলাম, একটু চোখ লেগে গিয়েছিল, ছাদের সাথে শুয়েছিলাম। তো আমার সব কাজ পড়েছিল, ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। তো এখন তো আমি এইভাবে ফেলে রাখতে পারবো না, করতেই হবে। একটা দিন যদি একটু মনে করি যে একটু আলসামো একটু রেস্ট করব, তো হয়েছে, মানে সব কাজ আবার করতেই তো হয়, কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায়। তো আজকেও ঠিক সেরকমই হয়েছে। সন্ধ্যাবেলা করে আমি আমার পুরো বাসা ক্লিন করছিলাম। এদিকে আরহামকে লিখতে দিয়েছি, ও লিখছিল। ও যে কোচিংয়ে আমি খাতাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোই করছিল। এদিকে আমার বাসা ক্লিন করছিলাম আমি। তো মোটামুটি আমার বাসা ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি গোসলে চলে যাব। আরহাম অর্ধেক লেখা লিখে আবার বসে আছে। এদিকে আমার শাশুড়ি রান্না করে রেখেছেন, একটু বিরিয়ানি ছিল, সেগুলো আমি গরমে দিয়েছি। আরহামের পাপা আসবে, এই জন্য গরমে দিয়েছি, ও আসলেই ওকে খেতে দেব। আমি গরম করতে দিয়ে আবার গোসলে চলে যাব। এদিকে আবার গোসল সেরে আরহামকে আরও পড়াতে হবে, ওর অনেকগুলো খাতা আরও রেডি করতে হবে আমাকে কোচিংয়ের, সেগুলো আবার ও করবে। তো এগুলো এখন গরম হতে থাক, আমি এখন গোসল করে নিই এই ফাঁকে। গোসল শেষে আরহামের খাতা নিয়ে বসেছি, এদিকে আরহামের পাপা চলে এসেছে, ওকে খাবার দিতে হবে। তো আমি ওকে খাবার দিয়ে দিব। এদিকে আবার আরহামের খাতাপত্র সব আমার সামনে রেখে দিয়েছে, এগুলো আমাকে কমপ্লিট করে দিতে হবে। অন্যদিকে আরহাম পড়তেছিল, এদিকে এই দুষ্ট পাখিটা তো আমাকে ডিস্টার্ব করতেই আছে। এদিকে দেখুন আমি ভয়েস দিচ্ছি, তার মধ্যেও কত রকমের ডিস্টার্ব, বাচ্চারা বাইরে খেলতেছে, শব্দ করতেছে। তো আপনারা হয়তো বা আমার ভিডিওতে এরকম অনেক শব্দই পাবেন, আমার বাচ্চাদের কথা বলা। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে দেখুন এই পুস্কু আমার সাথে কীরকম শুরু করে দিয়েছে, ঘুমাবে না। আমি এখন জোর করে ওকে ঘুমানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ও ঘুমাতে চাচ্ছিল না। এদিকে প্রত্যেক দিন ভোরবেলা করে উঠতে হয়, ওকেও টেনে তুলতে হয়। সকালবেলা বাচ্চাটা আমার ঘুম থেকে উঠতে চায় না, ও চোখ বন্ধ করা রাখা অবস্থাতেই আমি ওকে রেডি করে দিই।
তো একটু সকালবেলায় চেষ্টা করি সকাল সকাল ঘুমিয়ে দেওয়ার। তো ছোট মানুষ, ওরা তো ঘুমাতে চায় না। এদিকে আবার আরহামের আমার ব্যাগপত্র সব গুছিয়ে দিতে হবে। ওর খাতা ঠিক করছিল, কি যেন হয়েছে খাতাতে, তো স্ট্যাপলার করছিল। তো এই দিয়ে ওদেরকে এখন ঘুমিয়ে দেবো। তো আমি বাসার সব কিছু দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিক আছে কি না। সবার খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষ। এখন আমি রুমগুলোর বাতিগুলো নিভে দিচ্ছিলাম। দেওয়ার পর আবার ওদেরকে ঘুমিয়ে দিব। তো রান্নাঘরও ক্লিন করা হয়ে গিয়েছে, এখন জানালাগুলো বন্ধ করে দিচ্ছিলাম। চতুর্দিকেই নজর রাখতে হয়, প্রতিটা বিষয়ে খুঁটিনাটিভাবে নজর রাখতে হয়, সব কিছু ঠিক আছে কি না সব দেখে শুনেই রাতে ঘুমাতে যেতে হয়। তো এখন তো আমি ঘুমাবো না, এখন বাচ্চাদের ঘুমিয়ে দেব। এখনও আমার অনেক কাজ বাকি আছে। তো এই তো একটু বিরিয়ানি রয়ে গিয়েছে, এগুলো আবার আরহামকে কালকে টিফিনে দিয়ে দেব। এদিকে রান্না করা তরকারিও রয়ে গিয়েছে, সেগুলো আবার আমি ফ্রিজে রেখে দেব। এগুলো ফ্রিজে থাক। তো এখন আমি রান্নাঘরের বাতি নিভিয়ে সব কিছু দেখে শুনে রুমে চলে আসলাম। ওদেরকে এখন ঘুমিয়ে দিতে হবে। দুজনের মধ্যে ঘুমের কোনো লক্ষণই নেই। দুজন দেখেন মানে বিছানার ওপরও ফুটবল নিয়ে খেলতেছিল, কি একটা অবস্থা, বাচ্চাদের আর কি বলবো। আর ছোটোটার কথা তো বলাই যাবে না, ও বাতি নিভে দেওয়ার পরেও খাট থেকে একা একা নেমে চলে যায়। এখন এত দুষ্ট হয়ে গিয়েছে। তো আরহাম আমার ক্যামেরার দিকে টাটা দিচ্ছিল, সে আবার ওটা কপি করতেছিল। তো আরহাম আবার ওকেও মানে টাটা দিচ্ছিল, ও আবার উল্টে আরহামকে টাটা দিচ্ছিল। দেখেন কত বড় দুষ্ট হয়ে গিয়েছে আর কতটা চালাক। তো যাই হোক, ওদেরকে আমি ঘুমিয়ে দিয়েছিলাম। তারপর আবার আমি উঠে একটু কাঁঠাল খাবো। এটা আমার আম্মুর গাছের কাঁঠাল। আমি সেদিন পীরগাছা গিয়েছিলাম আমার বাবার বাড়ি, সেখান থেকে আমি কাঁঠাল নিয়ে এসেছিলাম 2টা। তার একটা পেকে গিয়েছিল, সকালবেলা আমার শাশুড়ি মা সেটা তুলে ফ্রিজে রেখে দিয়েছিল। তো একটু কাজের ফাঁকে ফাঁকে আমার কাঁঠাল খেতে ভালোই লাগে। তো এই কয়টাই আর আছে এই কাঁঠালের, তো ভাবলাম একটু খেয়েই নিই। তো সব আমার শাশুড়ি খেয়ে আমার জন্য কয়েকটা রেখে দিয়েছে। তো আমি মজা করে খাচ্ছিলাম। আমার কাঁঠাল খুব ভালো লাগে, যদি সেটা ভালো হয় একটু কচকচা টাইপের তাহলে খাই। তো আমি কাঁঠালগুলো এখন খেয়ে নিই। কাঁঠাল খাওয়ার পর বিচি গোনার অভ্যাস কার কার আছে বলেন তো? আমার তো আছে, কারণ আমি কাঁঠাল খাওয়ার পর বিচি গুনি। তো আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপর ধুতে সুবিধা হয়। এভাব করে সব খোসাগুলো ফেলে দিয়ে ধুইলে একটু মানে ধুতে সুবিধা হয়, এই নোংরাগুলো আর বেসিনে বেজে যায়, মানে ছাঁকনিতে রয়ে যায় না, ওটা আবার হাত দিয়ে তুলতে হয় না। এজন্য আমি আগে কাঁঠালের বিচি থেকে এগুলো নোংরাগুলো পরিষ্কার করে ফেলি, তারপর কাঁঠালের বিচিটা ধুয়ে নিই। তো এই তো দেখুন, আমি প্রায় মোট মনে হয় 12টা কাঁঠালের রোয়া খেয়েছিলাম, গনার পর দেখলাম। তো যাই হোক, আবার আরেকটা কাঁঠাল আছে, ওটা পাকলে আবার ওটাও ভেঙে এভাবে ফ্রিজে রেখে দেব, রেখে রেখে একটু একটু করে খাই। কাঁঠালের সময় তো শেষ হয়ে গেল, তার মধ্যে আমার বাবার গাছের এই কাঁঠালটা আমার কাছে অনেক ভালো লাগে, আর নেই, গাছের লাস্ট 2টা কাঁঠাল আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও আর বড় না করি, আজকে ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।